Hey, what's up guys, welcome to my new video of sports form. First of all যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট আর শকিং পারফরমেন্স ফ্রম এফসি গোয়া। ভাই কি খেললো কালকে এফসি গোয়া আল নাসরের এগেনস্টে। সবাই আমরা ম্যাচের আগে আমরা সবাই ফুটবল ফ্যান্স, ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরা ভাবছিলাম আল নাসর ইজিলি গোয়াকে বিট করবে। হ্যাঁ, অবশ্য গোয়াকে হারিয়েছে, বাট মাত্র 2-1। আমরা ম্যাচ শুরু হওয়ার আগে ভাবছিলাম এফসি গোয়া কে আল নাসর আরামসে 5-0, 4-0, ইভেন 7-0 বলেও হারাতে পারে, এটা আমাদের এক্সপেকটেশন ছিল। বাট আমাদের এক্সপেকটেশনের উপরে জল ঢেলে দিয়েছিল গোয়া। হোয়াট আর শকিং পারফরমেন্স, মাত্র 2-1 গোলে হেরেছে। ইভেন যে লেভেলের খেলাটা কালকে গোয়া, যে মেন্টালিটি শো করেছিল গোয়া, দ্যাট ওয়াজ এ টপ নচ মেন্টালিটি ফ্রম এফসি গোয়া। একটা সাউদি টপ টিম আল নাসর, তাকে এফসি গোয়া যেভাবে মানে ম্যাচে কন্ট্রোল রেখেছিল, দ্যাট ওয়াজ টু গুড ভাই, মানতে হবে আমাদেরকে সেটা। ইভেন যদি ম্যাচে দেখা যায় গোয়া, আই এম নট কিডিং, ইভেন গোয়া এই ম্যাচটা ড্র করে আসতে হতো। একটা মোমেন্ট মনে করে যেখানে আল নাসরের একটা প্লেয়ার পেনাল্টি বক্সের মধ্যে ঢোকে এবং সেই প্লেয়ারটা 4টে ডিফেন্ডার দিয়ে কভার ছিল এফসি গোয়ার। ওটা একটা বাজে মিস্টেক্স করেছিল এফসি গোয়া। ওখানে 4টে ডিফেন্ডার মিলে এফসি গোয়ার একটা প্লেয়ারকে ধরতে পারেনি। এটাই ছিল একটা ম্যাচের সবচেয়ে বড় মিস্টেক্স এফসি গোয়ার। সেখানে প্লেয়ারটা গোল করলো এবং ওটা মানে গোল হতো না, ওখান থেকে নোবার গোলটা এসেছিলো পেনাল্টি বক্সে। ইভেন সন্দেশ জিগান ভাই গোলটা করতে দেখছে, সন্দেশ জিগান প্লেয়ারটা শ্যুট করার আগে সন্দেশ জিগান পেনাল্টি বক্সের মধ্যে পড়ে গেছিলো। তো সেখান থেকে গোলটা আসে এবং 2-0 গোলে এগিয়ে যায় আল নাসর। কিন্তু সেখান থেকে সেভারিওর ইনজিওর হয় এবং ব্রাইসন ফার্নান্ডেজ, হোয়াট আ প্লেয়ার, সে মাঠে এন্টার করলো এবং এন্টার করার সাথে সাথেই হাফ টাইম শেষ হওয়ার ঠিক কিছু মিনিটের আগে, যতদূর আমার মনে হচ্ছে 40 মিনিটস এরকম টাইমে ব্রাইসন ফার্নান্ডেজ গোলটা স্কোর করে এবং গোয়াকে 2-1 রেজাল্ট দেয়। সবাই বলবে আল নাসর মেন টিম খেলায়নি। ভাই আল নাসরের গোলে ছিল বেন্টো, ইনিকো মার্টিনেজ, এরকম ডিফেন্ডারের মতন সাউদির টপ টপ খেলা প্লেয়াররা তাদের টিমে রয়েছে। সেই টিমকে আল নাসর 2-1 অব্দি হাফ টাইমে রেখেছে। ইভেন সেকেন্ড হাফে 65 মিনিটসের পরে সাদিও মানে, জোয়াও ফেলিক্স, এরকম প্লেয়ার, এরকম কোয়ালিটির টপ টপ প্লেয়াররা এন্টার করেছে, তাদেরকে গোয়া জাস্ট আটকেছিল মাঠের মাঝখানে। আমার মতে এটা ওয়ান অফ দি বেস্ট, মানে ইন্ডিয়ার আমার যতগুলো ম্যাচ দেখা আছে এসিএলের ম্যাচ, তার মধ্যে বেস্ট ম্যাচ এফসি গোয়ার এটা ভাই। ওটা মেন্টালিটি ভাই প্লেয়ারদের শো করেছে। ব্রাইসন ফার্নান্ডেজ কালকে ম্যাচে দুর্ধর্ষ ছিল, ঋত্বিক গোলে দুর্ধর্ষ ছিল। ইভেন ডিফেন্স লাইন একটা ওই বাজে মিস্টেক্স, সেটার থেকে সেকেন্ড গোলটা কনসিডার। এছাড়াও গোয়ার ডিফেন্স ছিল টপ নচ কালকের ম্যাচে। আল নাসরের যে জোয়াও ফেলিক্স এবং সাদিও মানে যারা নামলো, তাদেরকে ভাই বলতে গেলে জোয়াও ফেলিক্সকে ভাই অতটা মাঠের মধ্যে দেখা যায়নি, মানে পুরো কভার ছিল তারা। আল নাসর আল নাসর বল পজিশন রেখেছে, কিন্তু গোয়ার যে মেন্টালিটি ছিল ডিফেন্সিভ মেন্টালিটি, ডিফেন্স করেছে, গোলও খেয়েছে, কিন্তু কালকের ম্যাচ আল নাসরের সাথে গোয়া ড্র করে আসতে পারতো। ছোট্ট কিছু মিস্টেক্সের জন্য গোয়া সেটা করতে পারেনি। অ্যান্ড ব্রাইসন ফার্নান্ডেজ, একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কালকের ম্যাচের আগে এফসি গোয়া দুটো এসিএল 2 ম্যাচ খেলেছিল এবং দুটো ম্যাচে এফসি গোয়া এখন অব্দি এসিএল 2-এ কোনো গোল করেনি। কিন্তু ফার্স্ট গোল এফসি গোয়া স্কোর করেছিল আল নাসরের আগেনস্টে, যে এইবারের এসিএল 2-এ ওয়ান অফ দি টাফেস্ট কম্পিটিটার্স। তার আগেনস্টে এফসি গোয়া তাদের ফার্স্ট গোল স্কোর করে এবং গোলটা স্কোর কে করে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার ব্রাইসন ফার্নান্ডেজ। দ্যাটস আ বিগ থিং ফর এফসি গোয়া। ইন্ডিয়াকে ভাই প্রাউড ফিল করিয়েছে। হ্যাঁ, এফসি গোয়া হেরেছে, বাট হিউমিলিয়েটের হাত থেকে ভাই বেঁচে গেছি। গোয়ার কোয়ালিফিকেশান নিয়ে, তো কোয়ালিফিকেশান এখনও সম্ভব আছে, বাট ওটা ম্যাথমেটিক্যালি আর প্র্যাকটিক্যালি দেখতে গেলে একটু টাফ আছে গোয়ার জন্য, একটু না অনেকটাই টাফ আছে। তো সেটার দিকে দেখা যাক কী হয়, নেক্সট ফিউচারে দেখা যাবে। এবার যদি কথা বলি আমরা সুপার কাপ নিয়ে, তো স্যাটারডে 25 অক্টোবর সুপার কাপ স্টার্ট হচ্ছে এবং সেই ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে ইস্ট বেঙ্গল ভার্সেস টেম্পো। রিয়াল কাশ্মীর ছিল, বাট রিয়াল কাশ্মীর তাদের নাম উইথড্র করে দেয় এবং তার জায়গায় টেম্পো আসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যেসব ম্যাচগুলো বাম্বোলিমে খেলা আছে, বাম্বোলিম স্টেডিয়ামে, যেখানে ইস্টবেঙ্গল মেনলি যেসব স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের নামটা রয়েছে, মানে বাম্বোলিম স্টেডিয়ামে, সেসব ম্যাচ নাকি টেলিকাস্ট হবে না। যেসব টিম বাম্বোলিমে খেলবে তাদের ম্যাচ লাইভ টেলিকাস্ট হবে না। আর যেসব টিমগুলো ফতোদা স্টেডিয়ামে খেলবে সেই সব টিমের ম্যাচগুলো টেলিকাস্ট হবে। ভাই এটা কি জোকিং চলছে ফুটবলকে নিয়ে? কারণ সুপার কাপ হচ্ছে এমন একটা টুর্নামেন্ট ইন্ডিয়ার, যেখানে যে টিম ফাইনাল জিতবে সেই টিম এএফসি টুর্নামেন্টের মতন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারছে। তো সেখানে এমন জায়গায় বেনিফিট করা হচ্ছে, এমন জায়গায় খেলানো হচ্ছে যেখানে নাকি লাইভ টেলিকাস্ট হবে না। তার মধ্যে কোন টিম খেলছে? ইস্ট বেঙ্গল, কেরালার টিমও আছে। এসব হিউজ ফ্যান বেস টিমগুলো
যাদের ফ্যান্সরা ওয়েট করে থাকে খেলার জন্য, তাদের খেলা নাকি লাইভ টেলিকাস্ট হবে না ভাই, এটা মানা যাচ্ছে না। এবং যতদূর খবর আছে কি এআইএফএফ ট্রাই করছে এই বিষয়টাকে নিয়ে, এবং তারা দেখছে যে চেষ্টা করছে, বলেছে যে চেষ্টা হচ্ছে কি লাইভ টেলিকাস্ট হবে কি হবে না, তো সেটা ম্যাচ ডের দিন বা ম্যাচ ডের আগের দিন জানানো হবে। ওটা নিয়ে বেশি দূর যাবো না। আর সুপার কাপ নিয়ে একটা ডিটেল ভিডিও করার ইচ্ছা আছে, তো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। বাই বাই।